সুপ্রভাত, গুড মর্নিং ফ্রেন্ডস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো এইখান থেকেই শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের স্বাগত এবং ভিডিওটা শুরু করলাম। ঝুনি আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসছে আর আমিও চলে এসেছি এখানে লক্ষ্মীদের বাড়িতে একটুখানি চিঁড়ে-কচু পাতা তুলবো বলে। তো একটু পাতাগুলো আজকে একটু ভর্তা করে খাবো ভাবছি, আর ডাঁটাগুলো কালকে করব। এটা লক্ষ্মীদের বাড়ি, আপনাদের একটু দেখিয়ে দিলাম। লক্ষ্মীদের বাড়িতে এসেছিলাম চিঁড়ে-কচু পাতা তুলতে। তো পাতা তুলে নিয়ে এসেই মা, আমি আর বাচ্চুর জন্য 3 কাপ চা বানিয়ে নিলাম। বাবি যেহেতু আজকে একটা বিশেষ কারণে হঠাৎ করে অফিস বেরোতে গিয়েও বেরোতে পারলো না, ও একটা কাজে, বিশেষ কাজে এক্ষুনি বেরিয়ে চলে যাবে, যেতেই হবে, না হলে খুবই মুশকিল হয়ে যাবে। তো তিনজনায় মিলে একটু চা খেয়ে নিচ্ছি। বাবি উঠলে ওকে চা শরবত দেবো, তারপরে ও সেখানে চলে যাবে। তো চলুন আমরা ততক্ষণের জন্য মা, বেটি আর বাচ্চু তিনজনে মিলে একটু চা খেতে থাকি এখানটা। আজকে তো মেঘলা মেঘলা আকাশ, আপনারা জানেনই। আজ বৃহস্পতিবার, তো আমিও চা ফা খাবো। খেয়ে এবার স্নান ফানের ব্যবস্থা করতে হবে। স্নান টান করে নিয়ে আজ ভাবছি রান্না করব, যেহেতু বাচ্চু আজকে অফিস যায়নি, মেয়ে বাড়িতে আছে বলে। তো বাচ্চুর শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে, একদমই সুস্থ থাকছে না। তো চলুন এবার ততক্ষণ একটু ব্রেকফাস্ট বানিয়ে নিই। বাবিকে চা শরবত দেওয়া হয়ে গেছে। তো আমি ক্যাপসিকাম, গাজর ফাজর সব কিছু নিয়ে নিয়েছি, 2টো ডিম নিয়ে নিয়েছি। এখানে ব্রেডটা তৈরি করে নিচ্ছি। তো এবার একটা একটা করে তাওয়াতে তেলটা পালিশ করে দিয়ে একটা একটা করে হাতায় করে দিয়ে দেবো। বালারও ঝামেলা নেই আর সেঁকারও ঝামেলা নেই। খেতেও হেভি টেস্টি টেস্টি। আগেও বলেছি, এখনও বলছি, ব্যাচেলার যারা থাকেন বাড়িতে, মেয়েই বলুন আর ছেলেই বলুন, তাদের পক্ষে এই ব্রেকফাস্টটা খুবই ভালো। আর বাপ মায়ের এই চিরন্তন সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হওয়ার নয়। দেখুন কত সুন্দর, কি সুন্দর দেখতে লাগছে। ততক্ষণে আমি এটা একটা চাপিয়ে দিয়েছি। তো এটা আস্তে আস্তে অনেকটা লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, তাহলে ভালো সিদ্ধও হবে আর সবজিগুলোও ভালো সিদ্ধ হয়ে যাবে। আর রুটিটাও বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, খেতেও ভালো হবে, টেস্টি হবে। তো সেরকম মতো টাইম দিয়ে লো ফ্লেমে এটা ভেজে নেবেন, দিয়ে সস সহযোগে খাবেন। তো বাবি সেখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ার সময় হয়ে গেছে। বাবি টুকি করছে, সেই ছোটোবেলাকার অভ্যাস। আর বাচ্চু জমি থেকে আলু নিয়ে এসেছিলো, সেই জমির আলুগুলো, জমিগুলো না, তাড়াহুড়ো করে বলছি বলে তাই আলুগুলো খিচুড়িতে ঝেড়ে ফেলছে। আমার কচু পাতা ওখানে পড়ে আছে। বাবি বেরোচ্ছে আর মা থাকতে না পেরে বাসন কাটা আমার ধুয়ে দিচ্ছে। তো বাবির বেরোনোর সময় হয়ে গেল, তাই বাচ্চু গাড়িতে জল দিয়ে দিচ্ছে। বাচ্চু এই কাজটা সব সময় করে, গাড়ি নিয়ে বেরোনোর আগেই বাবা বিশ্বকর্মাকে ঠান্ডা করার জন্য 2 চাকায় জল দেন। তো ভীষণই গরম পড়ে গেছে, ছাতার দরকার, তাই আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। দেখুন কেমন লাগছে, কমেন্টে বলবেন যদি ভালো লেগে থাকে। তো বাবি বেরিয়ে পড়ছে, এবার আস্তে আস্তে যেতেই হবে। এ কাজ এমনই কাজ, হঠাৎ করেই বললো আজকেই যেতে হবে, তাই জন্যই বেরোতে হচ্ছে। তো আমরা সি আপ করতে সবাই মিলে বেরিয়ে পড়েছি, ওর বাবা, আমি, ওর দিদুন। তো বাবি বেরোলো এবার। তো দুগ্গা 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 করে বাবি এবার বেরিয়ে পড়ছে, কারণ কাজটা করতেই হবে। বন্ধুরা বুঝতে পেরেছেন তো, এই কাজ এমনই কাজ, সরকারি কাজ, বাবরে, একটু ওলটপালট হয়ে গেলে, দেরি হয়ে গেলেই মুশকিল। বাবি চলে যাওয়ার পর স্নান করে আমিও ঠাকুর ঘরে চলে এলাম এবং এক সাজি ফুল তুলে নিয়ে মায়ের পায়ে দিতে চলে এলাম। এই করুন না সিন্ধু জগৎপতি জগত্তারণ মঙ্গলময়। আর কচু পাতাটাকে আমি ভালো করে ধুয়ে টুয়ে ভিজিয়ে রেখে এখানে মাছ ভাজা কন্টেনারে বেশ করে বেটে নিয়ে এবার আমি ভর্তাটা চাপিয়ে দিয়েছি। আজকে রান্নাবান্না সেইভাবে কিছু আপনাদের দেখালাম না। ডাল করেছি, মসুরির ডাল, মাছ ভাজা আর কচুর শাকের পাতার ভর্তা, এই দিয়েই আজকে। আর একটু আলু ভাতে মেখে দেবো। আর মা সিঁদুর দিতে এসছে আমাকে, তাই মাকে আমি একটু প্রণাম করে নিলাম। আর এখানে আমি বিকেলবেলা হাঁটতে বেরিয়ে পড়েছি। এই দেখুন ঘেটু, আজকে ঘেটু গাইতে বেরোয় না, ঘেটু গাই ঘোষপাড়া। তা আমাদের ধার দিয়ে আমি যখন হাঁটছিলাম তখন দেখলাম এদের সব ঘেটু আজকে, যে ভেতরে একটা লণ্ঠন জ্বালিয়ে ঘেটু সাজিয়ে এইভাবে বেরোয় ছেলেমেয়েরা বাড়িতে বাড়িতে। তা আমি ওদের সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করলাম এবং দেখাতেই আছি কি সুন্দর এরাও কথা বলে, জানেন তো। আমি বললাম থ্যাংক ইউ, ওরা বললো ওয়েলকাম। কত 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 মেধা, কত কিছু আমাদের মধ্যে লুকিয়ে থাকে, কিন্তু সেইটা প্রস্ফুটিত হয় না অনেক কারণে, অনেক কারণে অনেক কিছু মানুষের মেধাগুলো নষ্ট হয়ে যায়। সেটা আমি দেখলাম, নিজের দিয়েই ভাবি, অনেকের অনেক ভেতরে মেধা থাকে, তো সেই মেধাগুলো আমাদের সব সময় প্রকাশ পায় না। তো চলুন, হাঁটতে বেরিয়েছি, সবাই হাঁটতে বেরিয়েছি বিকেলবেলা। বিকেলবেলা বেরোলে একটু রিল্যাক্স লাগে। মা বাড়িতে আছে, বাচ্চু বাড়িতে আছে, আমি তাই বেরিয়ে পড়েছি প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে। একটু গরম করছে ঠিক কথাই, কিন্তু হাঁটতে যেহেতু প্রত্যেক দিন বেরোই, সেহেতু বেরিয়ে পড়েছি। এদিকে জলা, এদিকে মাঠের চাষ হয়নি, ওদিকে বোরো ধান হয়েছে দেখলাম, আপনাদের দেখিয়েওছি। তো বেরিয়ে পড়েছি, বেশ ভালো লাগছে একা একাই। তো চলুন এবার বাড়ি গিয়ে সন্ধে দিয়ে দেবো। সন্ধে হয়ে গেছে, 6টা বাজলো। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই হেতু ধুনো দিতেই তো হবেই, ধুনো না দিলে মনটা একটু ফুসফুস করে।
যেন আগেও বলেছি আপনাদের, ধুনো না দিলে যেন মন টন একটু, আর যা মশাও হয়েছে, প্রত্যেক দিনই যদি একটু করে ধুনো দেওয়া যায়, কিন্তু সেটা তো পসিবল হয় না প্রত্যেক দিন ধুনো দেওয়া। তো যাই হোক, একটু ধুনো দিয়ে ফেললাম মায়ের কাছে। ধুনো দিলে যেন মনে হয় ঘর দুয়ারে মা বিরাজ করছেন, সব নেগেটিভ এনার্জি কাটিয়ে সুস্থ পজিটিভ এনার্জিতে ফিরে এলাম। তো চলুন সে ধুনোটা দেখিয়ে নিই। আর বাসন কোসনগুলো এখনও তোলা টোলা হয়নি, সেগুলো তুলে পেরে নিতে হবে। ধুনো ফুনো দেখিয়ে নিয়ে তো চলুন, সন্ধে দেওয়া শেষ হলো, ঘরে টরে সবাইকে দেখিয়ে দিলাম, এবং সব শেষে এবার নিয়ে গিয়ে মা এখানে চুপ করে বসে আছে, সব শেষে নিয়ে গিয়ে আমি ঠাকুর ঘরে দেব। সব ঘরে দেখিয়ে দিলাম, তুলসী মঞ্চে, ঘরে দুয়ারে, সব জায়গাতেই তো ধুনো দেখাতে হয়। আমার মা লক্ষ্মীর হাঁড়িকে এখানে কুবেরের ভাণ্ডারকে, এখানে আমার মা লক্ষ্মী তোলা আছে তাকে। তো চলুন, এইবার বাবি বানাবে পিৎজা। আমি তার জন্য ডোটা বানিয়ে দিচ্ছি। এখানে তেল নিয়ে নিয়েছি, খাবার সোডা, বেকিং সোডা, আর এখানে হচ্ছে দই, আমুলের টক দই দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেবো। তারপর বাবি আস্তে আস্তে করবে। এটা খাবার সোডা। তো ভালো করে ডোটা আগে তৈরি করে চাপা দিয়ে বেশ খানিক রেস্টে রেখে দিতে হবে। আর সেই সঙ্গে ওরা চলে এসছে ঘেটু গাইতে। তো ঘেটু গাই বলছে। তো চলুন, ঘেটু গাইটা শুনে নিই, শুনে নিয়ে তারপরে এবার ওদের যা দেনা পাওনা আছে দিয়ে দিই। আমি দিই চাল, আলু, পয়সা, এইটাই ওদের পাওনা। তো ওদের ওইটা দিলেই ওরা অনেকটাই খুশি হয়ে যায়। তো চলুন, বাবি গিয়ে ওদের কাছে একটা ফটো তুলে নিচ্ছে। তো বেশ কিছু জিনিস বাবি স্মার্ট বাজার থেকে এনেছে, যেমন একটা আইসক্রিম নিয়ে এসছে, দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে এসছে, এটা ভ্যানিলা আইসক্রিম নিয়ে এসছে। তো তারপর এটা সুইট কর্ন নিয়ে এসছে, এটাকে একটু সিদ্ধ করে ও পিৎজাতে দেবে বলে। আর এখানে নিয়েছে চিজ, লিকুইড চিজটা। আর এখানেও কর্ন নিয়ে এসছে, এখানে একটা সস নিয়ে এসছে, আর 2 পিস বিস্কুট। এগুলোও কর্ন হচ্ছে, এগুলো প্রেসারে করে যেগুলো খাওয়া হয় সেগুলো। আর 2 পিস বিস্কুট, 2 প্যাকেট বিস্কুট তো আছেই। তো চলুন, এই স্মার্ট বাজার থেকে বাজার করে নিয়ে এসছে। এইবার পিৎজাটা তৈরি। আমি একটা রুটিকে ভালো করে সেঁকে দিয়েছি, তলায় চিজ, লিকুইড চিজটা ভালো করে দিয়ে একটা ইয়ের ওপরে, রুটির ওপরে। তো তারপর আর একটা রুটি দিয়ে আমি এখানে নুন দিয়ে এবার স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি। এখানে সাজানো হয়ে গেছে সুইট কর্ন, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে। তো চলুন, এবার ওপর থেকে চিজটা ভাবি দিয়ে দেবে। দিয়ে দিলে ওখানে চাপিয়ে দেবো, চাপাও দিয়ে দেবো ততক্ষণের জন্যে। এখানে আইসক্রিম ভাবি ডিস্ট্রিবিউট করে দিয়েছে, খেতে থাকি। এবং আপনাদের সঙ্গে এইবার ছুটি নিতে হবে। তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার পাশে ছিলেন তাদের অনেক অসংখ্য ধন্যবাদ জানিয়ে, তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন। বাবি এখানে বাসন মাজতে শুরু করে দিয়েছে। বাবিকে বলছে একটু খাবি, বাবি বলছে না, বাসন মেজে নিয়ে খাবো। তো ততক্ষণের জন্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।